পুরান ঢাকা ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশ এজাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাদী। অভিযুক্ত 4 জনকে বাদ দিয়ে অন্য 3 জনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন তিনি। তবে পুলিশ বলছে বাদীর দস্তখত নিয়ে এজাহার দায়ের হয়েছে। বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে। 9 সেপ্টেম্বর বিকেল 5:41। সিসি ফুটেজে দেখা যাচ্ছে মিডফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে নিজ দোকানে কাজে ব্যস্ত সোহাগ। অল্প কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে দৃশ্যপটে হাজির সারোয়ার হোসেন টিটু, সঙ্গে প্রিন্টের শার্ট পরা মাহমুদুল হাসান মঈন, ক্যাশ টেবিলের উপরে হাত রেখে দাঁড়ানো লম্বা মনির, আছেন টিটন গাজী সহ নেতা মনিরও। কথোপকথনের মাঝখানে সোহাগ হঠাৎই উত্তেজিত হয়ে যান। বলা হচ্ছে ভিড়ের মাঝখান থেকে আলমগীর নামে এক যুবকের অকথ্য ভাষায় গালাগালিতেই মেজাজ হারান সোহাগ। তারপরেই সোহাগের উপর আক্রমণ টিটু গ্রুপের। তাকে টেনে দোকান থেকে বের করে আনা হয়। সোহাগের সঙ্গে থাকা ইসমাইল এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি। দোকান থেকে রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে যিনি সোহাগকে মিডফোর্ডের 3 নম্বর গেটের দিকে নিয়ে যাচ্ছেন তার নাম লম্বা মনির। সোহাগের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকাবাসী জানত তাকে। খালি গায়ে সোহাগের প্রতি নির্মম আচরণ করা ছেলেটির নাম আলমগীর। বলা হচ্ছে যার কথায় দোকানে মেজাজ হারিয়েছিলেন সোহাগ। সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবকের নাম রেজওয়ান উদ্দিন অধি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। টি শার্ট পরা লম্বা মনিরকে এখানে দেখা যায় আরও উত্তেজিত ভঙ্গিতে। কালো গেঞ্জি পরা নান্নুও পাথর দিয়ে উপর্যুপরি আঘাত করেন সোহাগকে। হত্যায় অংশ নেওয়া প্রিন্টের শার্ট পরা ব্যক্তির নাম মাহমুদুল হাসান মঈন। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া এই 10 জন সহ পেছন থেকে কলকাঠি নাড়া মোট 23 জনকে আসামি করে সোহাগের পরিবার মামলার এজাহার লিখলেও তা থেকে 4 জনকে বাদ দেওয়ার অভিযোগ বাদীর। যারা আসামি ওখানে দেওয়া ছিল প্রথমটায় সবগুলোই ঠিক ছিল। বুঝতে পারছি যে আমাকে যে এজাহারটা পড়ানো হয়েছে ওইটাই আমার মা সিগনেচার দিবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি যেটা আমি পড়ছি ওইটাই আমার মা সিগনেচার করে নাই, অন্যটাই করছে যেটা প্রথম এজাহারের সাথে কোনো রকমের কোনো মিল নাই। বাদীর অনুমতি ছাড়াই মামলার এজাহারে নাম দিয়ে দেওয়া হয় সাফা কবির লাকি, রজ্জব আলী পিন্টু ও মামলার 1 নম্বর সাক্ষী মোহাম্মদ ইসমাইলের মামার নাম। এটা আপনারা বুঝতেই পারেন যে সাক্ষী মামাকে কখনো ফাঁসাবে না। আমাকে ডিসি স্যার একটা কথা জিজ্ঞেস করছিল যে আপনি আপনার ভাইয়ের বিচার চান নাকি আপনার মামার সেফ এক্সিট চান। পুলিশের আচরণ নিয়ে বাদীর অভিযোগ এবং প্রশ্ন। হত্যাকাণ্ডের 2 দিন আগে সোহাগের গোডাউন তালা দেওয়ার ফুটেজ দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ। একটা যে অফিসার ছিল যে আপনার 7 তারিখে ঘটনা যখন ওরা ফাঁকা ফায়ারিং করছে ঢাকা হসপিটালের সামনে, ওই ঘটনা তদন্তের জন্য আসছিল 8 তারিখে। ওই অফিসারটা বলছে তাকে নাকি তদন্তের জন্য বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার এখান থেকে। তো ওইটা ভরসা করে ভিডিও ফুটেজগুলি দেওয়া হয়েছে যে ভিতরে ফাঁকা ফায়ারিং করে কারা বাইরে আসছে তখন। এই রিপোর্টটা তার 2-3 ঘন্টা পরে মহিন গ্রুপ কিভাবে পাইল? কোতোয়ালি থানায় কর্মরত থেকেও বনশাল থানার ঘটনাস্থল পরিদর্শনে কেন, এমন প্রশ্নে রেগে যান উপপরিদর্শক এমাদুল হক। প্লিজ আপনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলেন। বুঝছেন কি বলছি? বাদীর এজাহার পরিবর্তনের বিষয়ে কথা বলেছেন ডিএমপির এই কর্মকর্তা। আইনে বাদীর এজাহার পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা জানতে চাওয়া হয় তাদের কাছে। এই মামলার ঘটনায় 19 জন এজাহারনামীয় আসামি রয়েছে এবং এর বাইরে অন্যান্য এজাহার বহির্ভূত আসামিও কিন্তু থাকতে পারে, আমরা তদন্তে পাচ্ছি। পেছনের কলকাঠি নাড়া কুশীলবদের মুখোশ উন্মোচন হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।